ডাক্তার বলেছিল সম্ভাবনা খুব কম, কিন্তু কেউ কি জানে আল্লাহ কখন কোন দুয়ার খুলে দেন। তবু প্রতিটা রাত তাদের জন্য হয় দীর্ঘ, আর প্রতিটি সকাল শুরু হয় নতুন অপেক্ষায়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা গল্প নিয়ে আপনাদের মাঝে। তো গল্পটা শেষ পর্যন্ত শুনবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে যে বিষয়ে গল্পটা বলবো সেটা হচ্ছে মাতৃত্ব নিয়ে। তো বিয়ের বয়স পেরিয়ে 6 বছর। সময়ের পাতায় অনেক দিন জমেছে, কিন্তু ঘরের কোণে কোনো খেলনা জমেনি। সকাল হলে ঘর জুড়ে শুধু নীরবতার শব্দ, আর রাতে বাতি নিভলেই বুকের ভেতরে জমে থাকে প্রশ্নগুলো জেগে ওঠে। সালমা আর রাশেদ দুজনেই ভীষণ সাধারণ মানুষ। তাদের স্বপ্ন ছিল একদিন ছোট্ট একটা হাত তাদের আঙ্গুল ধরে হাঁটবে, আব্বু আর আম্মু বলে ডাকবে। কিন্তু স্বপ্নটা যতই বড় হতে চেয়েছে, বাস্তবতা ততই তাকে থামিয়ে দিয়েছে। প্রতিবার ডাক্তার দেখানোর পর ফেরার পথে রাশেদ চুপচাপ গাড়ির জানালার দিকে তাকিয়ে থাকতো, আর সালমা ওড়নার আঁচলে চোখ মুছত, যেন কেউ তার ভাঙা মনটা দেখে না ফেলে। বাসায় ফিরলে দুজনেই শক্ত মুখোশ পরে নিত, হাসি, স্বাভাবিক কথা, যেন কিছুই হয়নি। কিন্তু আত্মীয়দের প্রশ্ন এড়ানো সহজ ছিল না। এত বছর হয়ে গেল, এখনো কিছু হলো না, চিকিৎসা করাচ্ছ তো? এই কথাগুলো শুনলেই সালমার বুকের ভিতরে কেমন জানি মোচড় দিত। তার মনে হতো সে বুঝি অপূর্ণ ব্যর্থ, অথচ সে জানত তার কোনো দোষ নেই। রাতে নামাজের পর সে দীর্ঘ সময় ধরে দোয়া করত, কখনো চোখের জল নামাজের জায়নামাজে ভিজিয়ে দিত। আর রাশেদ আড়ালে বসে আল্লাহর কাছে শুধু একটাই কথা বলতো, হে আল্লাহ, আমার স্ত্রীকে কষ্ট থেকে মুক্তি দাও, সন্তান দাও, আর না দাও ওর চোখের পানি যেন না ঝরে। তারা চিকিৎসা চালিয়ে গেছে, দোয়া চালিয়ে গেছে, আর অপেক্ষাও। দিন গড়িয়েছে মাস, মাস গড়িয়েছে বছর। আশার আলো কখনো উজ্জ্বল হয়েছে, আবার কখনো নিভে গেছে। তবু তারা একে অন্যের হাত ছাড়েনি। একদিন তাদের জীবনে এলো এক অনাথ শিশুর খবর। ছোট মেয়েটা জন্মের পরই মায়ের স্নেহ হারিয়েছে, কেউ নিতে চায় না। সালমা প্রথম দেখাতেই কেঁদে ফেলল। তার মনে হলো আল্লাহ বুঝি তার শূন্য কোলে ভালোবাসা দিয়ে ভরাতে চাইছেন। রাশেদ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমরা কি ওকে আমাদের ঘরে এনে বড় করতে পারি? সেই দিন তাদের ঘরে এলো এক নতুন আলো। শিশুটার হাসিতে ঘর ভরে উঠল। নিঃশব্দ ঘরে ফিরল কোলাহল। আম্মু ডাকটা তাদের ভাগ্যে জুটেছে কিনা তা কেউ জানে না, কিন্তু ভালোবাসার ডাকটা তারা পেয়েছে। সালমা বুঝল, মা হওয়া মানে শুধু জন্ম দেয়া নাই, মা হওয়া মানে আগলে রাখা, ভালোবাসা দেয়া, জীবনের নিরাপত্তা হয়ে ওঠা। শেষ কথা এটাই যে সব ঘরেই সন্তান আসে না, কিন্তু সব জীবনে আল্লাহ ও ভালোবাসার বিকল্প রাস্তা খুলে দেন। যে ধৈর্য ধরে অপেক্ষা করে সে কখনো একা থাকে না। চাইলেও একা কেউ করতে পারে না, কারণ আল্লাহ যখন সহায় হয়, সেও কিন্তু ভালো কিছু পেতে চলে। সময় এবং ধৈর্যের সাথে সাথে কিন্তু মানুষের জীবনও কিন্তু পরিবর্তন হয়। কখনো কেউ থেমে থাকে না,